আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুবাশশিরুল ইসলাম রাবিদ এবং আমার সাথে আছে আমার বড় ভাই মুসাব্বিরুল ইসলাম রনক। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে তাওহীদের প্রকারগুলো কি কি? তাওহীদুর রুবুবিয়াহ, তাওহীদুল উলুহিয়াহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া কাকে বলে? আল্লাহকে তার কর্মাবলীর ক্ষেত্রে এক বলে মেনে নেওয়াকে তাওহীদুর রুবুবিয়াহ বলে। 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া কাকে বলে? আল্লাহ বান্দার জন্য যেসব কাজ ইবাদত হিসাবে নির্ধারণ করেছেন, বান্দাদের সেসব কাজে আল্লাহকে এক বলে গণ্য করাকে তাওহীদুল উলুহিয়া বলা হয়। আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত কাকে বলে? যেসব নাম এবং গুণাবলী আল্লাহর জন্য নির্দিষ্ট, সেসব ক্ষেত্রে আল্লাহকে এক বলে মেনে নেওয়াকে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলে। তাহলে আজকের আমরা প্রশ্ন উত্তরের পর্বটি করলাম। এটা হচ্ছে 10 নম্বর পর্ব এবং আজকে আপনারা জানেন জানুয়ারির 1 তারিখ এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নিয়মিত এই সিরিজটি কন্টিনিউ করার। তাহলে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবো এই প্রশ্ন উত্তরের মাধ্যমেই। আজকের আলোচনার বিষয়টি ছিল তাওহীদ সম্পর্কে। আমরা জানি তাওহীদ 3 প্রকার, সেটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়া কোনটা? তাওহীদুর রুবুবিয়া হচ্ছে সেটাই আল্লাহকে তার কর্মাবলীর ক্ষেত্রে এক বলে মেনে নেওয়াকে তাওহীদুর রুবুবিয়া বলা হয়। অর্থাৎ আল্লাহ যেসব কাজ আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, যেমন সৃষ্টি করা, রিজিক দেওয়া ইত্যাদি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, এটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়া। তাওহীদুল উলুহিয়া কোনটা? তাওহীদুল উলুহিয়া হচ্ছে বান্দার জন্য আল্লাহ যেসব কাজ ইবাদত হিসাবে তৈরি করেছেন বা ইবাদত হিসাবে নির্দিষ্ট করেছেন, সেসবের ক্ষেত্রে আল্লাহকে এক বলে মেনে নেওয়া। অর্থাৎ সিজদা করা, সিজদা আমরা কার উদ্দেশ্যে করব? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কুরবানি করব কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। অর্থাৎ এই সমস্ত সিজদা করা, তারপর ইবাদত করা ইত্যাদি ক্ষেত্রে আল্লাহকে এক বলে মেনে নেওয়াকে বলা হয় তাওহীদুল উলুহিয়া। আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত এটা কোনটা? এটা হচ্ছে আল্লাহর যে সকল নাম এবং গুণাবলী আল্লাহর জন্য নির্দিষ্ট, সেসব নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক বলে মেনে নেওয়া, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।